ভাই এক গ্লাস পানি দিবেন। আচ্ছা বসো। আমি আপনার কাছে আইছি, আমার কানের এই দুজোড়া ব্যস্ত হয়েছি। হালকা খাদি বেশি। কি কোন ভাইজান, কিনুনের সময় তো কইছিল কোনো খাদ নাই। আরে বোকামে, খাদ ছাড়া সোনার গহনা তৈরি করা সম্ভব? ভাইজান আমার 3000 টাকার বড় দরকার ভাইজান। এই জিনিসের দাম আমি 1000 টাকার বেশি দিতে পারবো না। ভাইজান টাকাটা আমার খুব দরকার। আপনি একটু ব্যবস্থা করে দেন না। গয়না বিক্রি করার দরকার নাই, আমি তোমার অন্য উপায়ে টাকার ব্যবস্থা করে দিই। আপনি আমার ধর্মের ভাই লাগেন, টাকার ব্যবস্থা করে দেন না ভাইজান। তার জন্য তোমার ছোট্ট একটা কাজ করতে হবে, বেশি সময় লাগবে না, মাত্র 2 ঘন্টা। ভাই আপনি আমার যেই কাজের কথা বলবেন আমি করব ভাই, আপনি খালি টাকার ব্যবস্থা করে দেন, একটু তাড়াতাড়ি করেন ভাই। আর কয় কি, সবকিছু তাড়াতাড়ি হয় নাকি? একটা সময়ের প্রয়োজন আছে না? জি ভাই। শোনো, কেউ তো টাকা এমনি এমনি দেয় না, তার জন্য তোমারে এইটা কি কোন ভাই? এছাড়া আর কোনো উপায় নাই। এখন তোমার ইচ্ছা, তুমি যা ভালো মনে করো করো। দাম তো দিতে শেষে 1000 টাকা, আরো লাগে 1700 টাকা। কি করি?
জানতাম তুমি আসবে না। আরে বাবা, এটা কোনো বিষয় হলো? তুমি নিজে ভালো বুঝতে পারছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। চিন্তা করো না, তোমার টাকার ব্যবস্থা আমি করতেছি। আরে ওইরকম বুক মারে বসে থাকলে হবে? নো টেনশন, তুমি বসো। ভাই, এনার্জি ড্রিঙ্ক দেন। কি ব্যাপার দাদা? ভাই আপনি ফোন বাজে তো? বাজলে বাজতে দে। ওই বেটা, আমার ফোন বাজে, তোর কি? খেলার সময় খালি ডিস্টার্ব। ফোনটা ধরে দেখেন দাদা, পরিচিত কল হইতে পারে। দেখেন ভাই, জরুরি হইতে পারে। জ্বালায় বাঁচি না। আরে না বেটা, আননোন নাম্বার, হুদাই পরিচিত নাম্বার। কথা কইলি চিনবেন রেটটা কাবার দিয়া লই। না, কথা কই না, রেট তো আছেই। হ্যালো, ওই আমি তোর বর্দা। বড়দা? বড় দাদা, আমি কি করবো? লাল, মন দিয়ে শোন, জিনিস কিন্তু আমার হাতে। হ্যাঁ হ্যাঁ, কোন কি? কেমনে কি সাইজ করলেন? এত কিছু জানার তোর দরকার নাই। তোর দরকার জিনিস আর আমার দরকার টাকা। মানে এইটা ঠিক আছে, আবার দিকেন বেজাল বুজল করবো না তো? এই বদ্দারে তুই ভালো করে চিনিস, 2 নাম্বারই কাম এই বদ্দা করে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি মনে আবরম? আসন। আচ্ছা ঠিক আছে, আমরা 2-3 জন আইতাছি। শোনো, খাতা লেগে রেখে। এই নাও, দেখাও। জি না, আমি খাবো না। আরে এনার্জি দি, শক্তি হবে। আর শক্তি না হলে কাম করো, গরম নেই। খাও, খাও না, খাও। আরে খাও খাও। ওয়ালাইকুম সালাম। কি ত্রিরত্ন টোটো কোম্পানির ম্যানেজার? কি অবস্থা? এখনো ঘোরাফেরা নাকি কিছু করতেছ? সব বাদ দিয়ে দিছে। হ্যাঁ, ভালো হইলেই ভালো। তখন কি করবি, চিন্তা ভাবনা করছস? দেশের জন্য কিছু একটা করবো আর কি। দেশের জন্য করার আগে নিজের জন্য কর। নিজের জন্য করলেই দেশের জন্য হয়ে যাবে। নিজে ভালো হইলে দেশও ভালো, বুঝোস না কে? আর তোরা হলো ইয়াং ছেলে পেলে, তোরা যদি কিছু না করো, সেরকম করে ঘুরে বেড়াস, তাহলে তো মনে কর শয়তান তোকে কান্দে বর করবে বেটা, বুঝোস না? তখন শক্তি আছে, তখন এখনই তো কিছু করার উচিত। তোরা ভালো কিছু করলে এই অঞ্চলের সুনাম, আমাকেও সুনাম, বড় ভাই হিসেবে আমরা তো মনে করি যে অনেক মানে জোর পাই যে না, ছোট ভাইরা ভালো কিছু করতেছে। ঠিক আছে, অসুবিধা নাই, যা করবি আমরা বলিস। বড়দা, শোন, জীবনে এই প্রথম একটা পিওর মাল পাইছি, যার স্পর্শ একেবারে ধন্য হয়ে যাবে।
কইলে একখান কথা, আমরা মনে হয় জীবনে পিওর মাল টাচ করি নাই না, কিন্তু তুমি ফোনে যেরকম কইলা আমাদের রেটটা বেশি হয়ে যায়। আরে 2 নম্বর মাল লাগে, আসল মালের দামই আলাদা। বুঝছি, টেস্ট করে দেখতে চাই। আমারটা ওই বই এত চিন্তা করো কে? আমার কোনো দেখছো 2 নম্বরই করতে? আরে চিন্তা করবো কে, আমি তো জানি। চলো, ওই দিছে লাল, খুব ভালো মানুষ। হ্যাঁ, মানুষের দুঃখ কষ্ট দেখলে একেবারে উপকার না করে থাকতে পারে না। সবাই বুঝায় কইছি, কেননা কেমন উড়াল বুকির মতো চলে আসছে। তুমি ওর সাথে যাও। ভাই আমার টাকা। আর ওর সাথে না গেলে টাকা দেবো কেমনি? যাও যাও চলো বর্দা, গেলাম দেখ। যাও যাও যাও। এতক্ষণ লাগে? কি অবস্থা? ভালো ভালো আছি। আমার মতো হা করে চেয়ার থাকতে কি ঠিক আছে? মেহমান নিয়েছিল গে, ভালো আছে। বৈদ্যুতিতে ক চা নাস্তা খাওয়া। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা আমার তুই তোর বিদ্যুৎ রুমের চাবিটা দিলে আচ্ছা যা। অসুবিধা নেই। না না না, অসুবিধা নেই। চলো, কোনো সমস্যা নেই। যান যান, অসুবিধা নেই। সমস্যা হবে না, যা। কিরে খাবি নাকি? কি খাবো? শালা আসলে একটা গর্ধব। কাঁচা আম পাকা আম কি কয় তার তুই চিনস? একটা কাঁচা আম, একেবারে পিওর কাঁচা পাকা আম। ভাই দরজা লাগান কেন? দরজা লাগাই কেন না? খুলো। কি খুলুম? নকশা তো ভালোই জানো, কি খুলবা না? কষ্ট করে কি আমার সবকিছু খুলতেই গো? ও ভাই কি কোন আপনি? এরকম করতেছো কি লিগা? হ্যাঁ ভাইজান আপনি আমার ধর্মের ভাই লাগেন, আমার যাইতে দেন ভাইজান, আমার মাফ করে দেন ভাইজান, আমার ধর্মের ভাই আপনি আমার যাইতে দেন ভাইজান। আর দূর, কি এর ধর্মের ভাই? সাইডা দামের লিগা কি তোমার এনে নিয়ে আইছি? হ্যাঁ এটা কি গো? এই আহ না কাছে কি লো এরকম করতেছ না ভাই, আমার ছাড়েন ভাই। এটার কই এনজয় এই দেশে দেখো না ওপেন এনজয় করে, আর আমগো তো মনে করে যে ঘরের মধ্যে অসুবিধা কি? আহ না ভাইজান ভাইজান আপনি যেটা ভাই ধরে ভাইজান ভাইয়াদের ভাইজান সারুন গিলকে সালাম লিগে এতগুলো টাকা বড় দেরি করে দেখা হলো, হলো চেনা জানা, আরো দিন গেল পেতে মনের ঠিকানা। কেন জন্ম থেকে হয়নি বলো তোমার আমার পরিচয়? ভালোবাসা যত বড় জীবন তত মরণ, তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা প্রথম দেখাতেই আপনি যে আমারে কেন পছন্দ করলেন আমি বুঝলাম না। কেন যে পছন্দ করছি এটা
বলতে পারবো না। মানুষের যে কখন কারে পছন্দ হয়, ভালো লাগে, এটা একমাত্র আল্লাহই জানে। তবে আমি খুব ভাগ্যবান। ভাগ্যবান কেন? কেন এটা বলতে পারবো না, তবে তুমি বুঝবা না। আপনি যদি আমার এইভাবে ভালোবাসেন তাইলেই হইব। আপনি সারাটা জীবন এইভাবে যদি আমার পাশে থাকেন, থাকবেন পাশে? অবশ্যই, এই জন্য বলছি আমি ভাগ্যবান। বুঝছো? Evet, কি সব ভাবতেছি। আছে ভিতরে আছে আরে পরে আমরা আইতাছি বুঝলি ওই তোরা ভিতরে যা আয়শা, মানুষের জীবনে অনেক কিছুই ঘটে। আপনি কিন্তু অনেক ভালো একজন মানুষ, সেটা কি আপনি জানেন? ভালো মানুষ হওয়া তো সহজ না। ভালো মানুষ হইতে হইলে অনেক সাধনা করতে হয়। আমি তো কোনো সাধনা টাধনা করি না। ভালো মানুষ কেমন হবো জানি না। ভালো মানুষ কেমন, এই জন্যই তো আপনারে ভালো বলি। এই যে নিজের কথা এমন করে বলতে পারলেন। একটা কথা বলি, বলো। ধরেন আমার জীবনে খুব জটিল কিছু ঘটে গেল, অনেক খারাপ কিছু। আপনি তখন কি করবেন? দেখো, মানুষের জীবনে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, তবে ওই ঘটনার মধ্যে যদি তোমার কোনো হাত না থাকে তাহলে আমি সবকিছু মেনে নিব। আপনি আমারে কোনোদিন ছাইড়া যাবেন না তো? না, আমি কিন্তু আপনারে অনেক ভালোবাসি, অনেক। আমিও তোমার অনেক ভালোবাসি। মাফ করেন আপনি। কি হয়েছে? আপনি ছেড়ে দেন ভাই। আরে কি হয়েছে আপনার? ভাই আপনি ছেড়ে দেন। মাফ করে দেন আমারে। আপনি আমায় ছেড়ে দেন না। আমায় মাফ করে দেন। আর মাফ করে দেন। কি হয়েছে কি আপনার কন্ত? হ্যাঁ, কাঁদতেছেন কে? কি হয়েছে? কি হয়েছে? আমার যা
যা অনেক হয়েছে আপনি আমার একটু সাহায্য করুন। কি সাহায্য বলেন, কি সাহায্য বলেন? আমার আমার মায়ের বাসা লাগবো। আপনার মার কি হয়েছে? আমার মা যান। খুব তাড়াতাড়ি ওষুধগুলো নিয়ে আসুন। মা, আমি এক্ষুন ওষুধগুলো নিয়ে আসতেছি মা, এক্ষুন নিয়ে আসতেছি। ভাই, এই ওষুধগুলো একটু দিবেন। নিচের দুইটা কি করবো তাহলে? ভাইজান, নিচের দুইটার দাম কত হইব? আপনি 2700 টাকার মতো পড়বে। টাকা, এত টাকা? এই দুল জোড়া বেচলেই তো হয়ে যাব। হ্যাঁ, আমি আমার মায়ের কাছে যাব। আপনি এই অবস্থায় যাবেন, আরো কিছুক্ষণ রেস্ট নেন, তারপর যাবেন। এখানে আর থাকুন না, আপনি আমার একটা রিক্সা এনে দেন, আমি যাবো। আচ্ছা ঠিক আছে, রিক্সা আনতেছি। রিক্সা আনছি, আসেন। টাকা দিলে রাখেন, কাজে দিন। আসেন, ওঠেন ওঠেন। আমার ধরেন, আমার ধরেন। মানুষ নাকি অমানুষ? রাখেন, কাজে দিব। আপনি যাইতে পারবেন নাকি আমি আসবো? যাইতে পারি।
আপনি আমার লিগা অনেক করছেন। হাতের 5টা আঙ্গুল কিন্তু এক না, আমার সব মানুষও এক না। আপনার কথা আমার সারা জীবন মনে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি যান, আপনার মার আবার কি হইতেছে। ওই বেটা এমনি চেয়ার হইলি কি দিকে? আমরা কি চিড়িয়াখানার জন্তু জানোয়ার নাকি? চিড়িয়াখানার জন্তু যেন অনেক ভালো রে, তোরা এর চেয়েও খারাপ, আমার বিশ্বাস। সামান্য করে টাকার জন্য মেয়েটার দুর্বলতার সুযোগ নিলি। ওই তুই কি আমার লগে প্রতিবাদ করতেছিস? হ্যাঁ, ওই সেমরি কি তোর মার পেটে বল লাগে? প্রতিবাদ করতে মা বোন লাগে না, বিবেক লাগে, বিবেক। তখন তো বিবেক বলে কিছু নাই রে। বিবেক থাকলে মেয়েটার ইজ্জত এইভাবে লুণ্ঠন করতে পারতি না। সামান্য করে টাকার লিগা মেয়েটার এইভাবে গজব ফালাই করতে। ওই বেটা ফোন এনজয় করছি একবার, শেষ। বোঝার চেষ্টা কর, বুঝলা যায়নি। বুঝছি, সবই বুঝছি রে। তোরা যাওয়ানোর পরে আমি গিয়া যে সিন দেখলাম, আসলে আমরা ভুল করছি, কাজটা করা আমাদের ঠিক হয় নাই। তুই কিছু মনে করিস না, আর জীবনে এরকম কাম আর করবো না। না এখন আর যা হওয়ার তো হয়ে গেছে, জায়গা। এই বয়স কি একটা বাজে কাম করলাম।
আমারে চিনতে পারছেন? আমারে চিনতে পারছেন? কেমন আছেন আপনি? ভালোই। আপনার মা কেমন আছে? মরে গেছে। আপনার অনেক সুন্দর লাগতেছে। যাই।